আপু আমি তো নিতে চাচ্ছি, ফর্মটা ফিল আপ করবো, আপনি নাম্বারটা পাঠাবেন কাইন্ডলি। আপনার এক কপি ছবি, আপনার এনআইডি কার্ডের ছবি, আপনার নাম্বার এখানে পাঠিয়ে দেন। আর অফিসিয়াল নাম্বারে 550 টাকা জমা করেন, আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করে আপনাকে টাকা পাঠিয়ে দেবো। আগে আপনি আপনার বিকাশ নাম্বারটা দেন, টাকাটা দিই, তারপরে আপনাকে এনআইডি কার্ড, আমার ফটোকপি সবকিছু দিব। আপু এখানে তো সৌদি ফাউন্ডেশন অনুদান কেন্দ্র, কিন্তু নাম্বার তো বাংলাদেশের, কারণটা কি কাইন্ডলি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে আমার একটু ভালো হতো আর কি। কি হলো আপু, আমি যে আপনাকে একটা কোশ্চেন করছি, এটার অ্যান্সার তো দিলেন না। আমি অ্যান্সার শোনার জন্য বসে আছি অনেক অপেক্ষায়, প্লিজ অ্যান্সারটা দেন না। মানে এই যে ইয়াং জেনারেশন আছে, এদেরকে কিভাবে পটায় হ্যাঁ টাকা হাতিয়ে নেওয়া যায়, এটার জন্য একটা ফেসবুক গ্রুপ খুলে এই ধরনের প্রতারণা করছে এরা। এদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত এবং এদের তদন্ত করে বের করা উচিত এদেরকে। আমার যে মেসেজটা আমি করেছিলাম ভয়েস, ওটা রিপ্লাই করছে, রিপ্লাইটা এখন শুনুন। এটা সৌদি আরব, এখানে আমি চাকরি করি, আমার বাসা বাংলাদেশে। ও আচ্ছা, আপনি সৌদি আরবে চাকরি করেন, বাসা বাংলাদেশে। না আমি সেটাই বলছিলাম যে যেহেতু আপনি সৌদি আরবে আছেন, তাহলে সৌদি আরবের নাম্বার ইউজ করবেন, বাংলাদেশি নাম্বার ইউজ করছেন কেন? আমি আসলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হতে চাচ্ছি, প্লিজ। প্রথমে যত দ্রুত রিপ্লাই করলো উনি ভয়েস, এখন আর সেটা রিপ্লাই করতেছে না। আসলে উনি মানে কথার কাজটা বুঝে গেছে মনে হয়, টের পাচ্ছে, তো সেজন্য আর কি খুব লেট করে রিপ্লাই করছে, দেখুন আর রিপ্লাই করছে না। এরপর রিপ্লাই করলে ওনারা আমি থেরাপি মেডিসিন দিব, হ্যাঁ এই জন্য ওয়েট করতেছি যে আরেকটা ভয়েস উনি রিপ্লাই করুন। কি হলো আপু একটু বলেন না, আমি টাকাটা দিয়ে বিকাশের দোকানে দাঁড়িয়ে আছি, প্লিজ বলুন, সমাধান করুন, সলভ করুন। আমি টাকাটা আপনাকে পাঠাই দিয়ে বাসায় গিয়ে আমার এনআইডি কার্ড আর আমার জাঙ্গির ছবি আর চান্ডাগাঞ্জির ছবি সহ আপনাকে পাঠাই দিচ্ছি, কেমন? কি হলো আপু